একটা ভিডিও আছে, যদি বাপ মরে তাও এত কান্না করে না। আগে চিন্তা করে যে আমার সম্পত্তি, আমি তখন সম্পত্তির ভাগ নিই মোবাইলের থেকে। তো একটা ভিডিও আছে, শুনেন এটা একটু। ঘৃণা করেন তো শেখ মুজিবকে, তার ছাপানো যে টাকাগুলো ব্যবহার করতেছেন। কোন মায়ের গর্ভে জন্ম আপনাদের, কোন বাবা জন্ম দিছে, সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেন, ছিঁড়ে ফেলে দেন, জ্বালাই দেন। দেখতে চাই আপনারা কত বড় বাপের বেটা। এখন কত হয়েছে যে সর্বপ্রথম টাকা তো তোমার বাবার না, টাকা হচ্ছে জনগণের। তোমার আব্বার ফটো লাগাইছে ওই টাকার ভিতরে, সেটা বাংলাদেশ ব্যাংকে অটোমেটিকলি সেটা জমা নিয়ে নিবে, সেটা বাংলাদেশ ব্যাংক করবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যাদেরকে এইসব মায়া কান্না টান্না করতে আপনারা দেখতেছেন না, চোখের পানি ফেলাইতেছে, মূলত এই লোকগুলো ছিল কোটার লোক। এরা আসলে বাবার জন্য আর মায়ের জন্য কান্না করতেছে না। মা ভারতে চলে গেছে, বাবা মরে গেছে বই, এখন ওই বাবার জন্য কান্না আর মায়ের জন্য কান্না, যাই কিছু আপনারা দেখতেছেন, এটা মূলত এদের কান্নার মূল উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে এদের কোটা চলে গেছে বই সবাই। এদের যখন কোটা গেছে বই, এখন ওই কোটার জন্য এদের চোখের পানি করতেছে। এদের বাবার জন্য করতেছে না, এদের মায়ের জন্য করতেছে না, বুঝছেন? কারণ মূলত এগুলো ছিল কোটা সমর্থিত। এদের 30% কোটা সমর্থিত ছিল না। ওই 30% যদি কোটা না থাকতো আজকে আপনারা এই মায়া কান্না দেখতেন না। কারণ কেন দেখতেন না? যে স্বৈরাচারী বাংলাদেশের ভিতরে চলছে, ওই স্বৈরাচারী